Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan Teaching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো মডেল ভার্ব। আমরা জানি ইংরেজি কথা বলার জন্য 25% কথা মডেল ভার্ব ব্যবহার করা হয়। 80% ইংরেজি মডেল ভার্ব জানাটা কতটা জরুরি। আর এই ক্লাসটি সম্পূর্ণ যারা করবে তারা শুধু 3-4টি স্ট্রাকচার ব্যবহার করে শত শত বাক্য তৈরি করতে পারবে। সকলকে ক্লাসটি করার অনুরোধ রইল। যেমন আমি প্রথমে যেটা নিয়ে কাজ করব সেটা হলো মডেল ভার্ব ক্যান। যেমন আমরা জানি ক্যান একটি মডেল ভার্ব। আর মডেল ভার্ব জানার আগে আমাদের এই নোটটি জানা জরুরি। যেমন আমি বললাম অন্যান্য সাহায্যকারী ক্রিয়ার মতো মডেল ভার্বও একটি সাহায্যকারী ক্রিয়া, বাট এর একটি বিশেষত্ব আছে, আর সেটি হলো অন্যান্য সাহায্যকারী ক্রিয়া প্রিন্সিপাল ভার্ব এর অনুপস্থিতিতে মেইন ভার্ব হিসাবে কাজ করে। এটা মেইন ভার্ব হিসাবে কাজ করতে পারে প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে। মডেল ভার্ব এর পরে সর্বদা ভার্ব ওয়ান হয়, এটা মনে রাখা জরুরি। মডেল ভার্ব এর পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। সামনে এখন মডেল ভার্ব কিভাবে কাজ করে আর এটার স্ট্রাকচার কি সেটা জানা যাক। যেমন আমি বললাম ক্যান একটি মডেল ভার্ব, এর CAN এর উচ্চারণ হবে ক্যান একটি মডেল ভার্ব। সাধারণত সক্ষমতা অর্থে ব্যবহৃত হয় এটি। যেমন এটার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান মানে মেইন ভার্ব। আর আমি আগে বলেছি সকল মডেল ভার্বের পরে ভার্ব ওয়ান হয়। যেমন আমি বললাম আমি একটা সাবজেক্ট নিলাম ইউ মানে আমরা জানি তুমি। ইউর পরের স্ট্রাকচার অনুযায়ী এখানে ক্যান আসলো। তারপর আমি যদি বলি ইউ ক্যান গো মানে আমরা জানি যাওয়া। ইউ ক্যান গো তার মানে হলো এই তুমি যেতে পারো। ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান তুমি পারো, ইউ ক্যান গো তুমি যেতে পারো। ইউ ক্যান ইট তুমি খেতে পারো, ইউ ক্যান ইট তুমি খেতে পারো। ইউ ক্যান রিড তুমি পড়তে পারো। ইউ ক্যান রাইট তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট তুমি লিখতে পারো। ইউ ক্যান কাম তুমি আসতে পারো। ইউ ক্যান নাও তুমি জানতে পারো, ইউ ক্যান নাও তুমি জানতে পারো। ইউ ক্যান সি তুমি দেখতে পারো, ইউ ক্যান সি তুমি দেখতে পারো। ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো। এখন আমি যদি ইউর বদলে এখানে আই দিতাম, আই একটা সাবজেক্ট, আমরা জানি আই মানে আমি, আই এর সাথে ক্যানই হয়। যেমন আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি। এখন যদি বলি আমি যেতে পারি, আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি জানতে পারি, আই ক্যান নাও। আমি দেখতে পারি, আই ক্যান সি। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আশা করি বুঝতে পারছো। এভাবে সবগুলো ভার্ব চেঞ্জ করে বলা যায়, স্ট্রাকচার চেঞ্জ করে তুমি শত বাক্য তৈরি করতে পারবে। আমরা যদি এই নিচের স্ট্রাকচারটা দেখি তাহলে আরও ভালোভাবে বুঝে যাব। যেমন আমি এখানে কিছু সাবজেক্ট দিয়েছি, সাবজেক্টের সাথে এখানে কিছু মডেল ভার্ব দিয়েছি এবং মেইন ভার্ব দিয়েছি। যেমন আমি দেখালাম ক্যান একটা মডেল ভার্ব, ক্যানের সাথে কুড একটা মডেল ভার্ব। যেমন উইল বি এবল টু এটাও একটা মডেল ভার্ব, মেই এটাও একটা মডেল ভার্ব। আমরা এগুলো নিয়ে কাজ করব, কিভাবে এগুলো দিয়ে শত বাক্য তৈরি করা যায় সেটাই এখন দেখাবো। যেমন আমরা জানি গো অর্থ যাওয়া, এখন কিভাবে এটা নিয়ে শত বাক্য তৈরি করা যায়। যেমন আমি বললাম আই মানে আমি, আয়ের সাথে ক্যান যদি আমি বলি আই ক্যান আমি পারি, আই ক্যান আমি পারি। আই ক্যান গো আমি যেতে পারি। তুমি যেতে পারো, ইউ আমরা জানি ইউ মানে তুমি, ক্যান মানে পারা। ইউ ক্যান গো তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তখন যদি বলি আমরা যেতে পারি, উই ক্যান গো। আমরা যেতে পারি, উই ক্যান। আমরা পারি, উই ক্যান। আমরা পারি, উই ক্যান। আমরা যেতে পারি, উই ক্যান গো। তারা যেতে পারে, দেই মানে তারা, ক্যান মানে পারা, গো মানে যাওয়া। দে ক্যান গো তারা যেতে পারে, তারা যেতে পারে, দে ক্যান গো। আর যদি বলি সে যেতে পারে, হি ক্যান গো সে যেতে পারে, হি ক্যান গো। রানা যেতে পারে, রানা ক্যান গো রানা যেতে পারে, রানা ক্যান গো। এখন যদি বলি আমি খেলতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি, আই ক্যান প্লে। জাস্ট একটু থিঙ্কিং করো কিভাবে বাক্য গঠন হয়। যেমন আমি বললাম আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, আই ক্যান
পেলেই আমি খেলতে পারি, আই ক্যান প্লে আমি খেলতে পারি। আই ক্যান নাও আমি জানতে পারি। আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি। আই ক্যান মিট আমি সাক্ষাৎ করতে পারি। আই ক্যান রিড আমি পড়তে পারি। আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি। আই ক্যান ডু আমি করতে পারি। এখন যদি বলি খুট, খুট মানে পারতাম, খুট মানে পারতাম, এটা পাস্ট টেন্স বোঝায়। খুট মানে পারতাম। এখন যদি বলি ক্যানের বদলে আমি খুট বলি, আই খুট আমি পারতাম, আই খুট আমি পারতাম, আই খুট গো আমি যেতে পারতাম, ইউ খুড গো তুমি যেতে পারতে, উই খুড গো আমরা যেতে পারতাম, আই খুড গো আমি যেতে পারতাম, আই খুড প্লে আমি খেলতে পারতাম, আই খুড নাও আমি জানতে পারতাম, আই খুড ওয়াক আমি হাঁটতে পারতাম, আই খুড ওয়াক আমি হাঁটতে পারতাম, আমরা হাঁটতে পারতাম, উই খুড ওয়াক আমরা হাঁটতে পারতাম, উই খুড ওয়াক আমরা যেতে পারতাম, উই খুড গো আমরা যেতে পারতাম, উই খুড গো আমরা খেলতে পারতাম, উই খুড প্লে। এখন যদি বলি উইল বি এইবল টু, এটার অর্থ দেয় কি? এটার অর্থ দেয় আমি পারবো, সক্ষমতা অর্থ দেয় আমি পারবো, আমি কাজটি করতে পারবোই। যেমন আমি, এটা কিন্তু ফিউচার টেন্সও বোঝায়। যেমন আমি বললাম আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো। এখানে সেন্টেন্সটির বাংলা উচ্চারণ হবে আমি যেতে পারবো। আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো। এখন যদি বলি আমি খেলতে পারবো, তাহলে কি হবে? এটা আপনারা বলে দিন কমেন্টে। তারপর যদি বলি তুমি জানতে পারবে, আমরা জানি ইউ মানে তুমি, উইল বি এবল টু পারবো, নাও জানা, তুমি জানতে পারবে, ইউ উইল বি এবল টু নাও তুমি জানতে পারবে, ইউ উইল বি এবল টু নাও। তুমি হাঁটতে পারবে, ইউ উইল বি এবল টু ওয়াক তুমি হাঁটতে পারবে, ইউ উইল বি এবল টু ওয়াক। তুমি সাক্ষাৎ করতে পারবে, ইউ উইল বি এবল টু মিট তুমি পড়তে পারবে, ইউ উইল বি এবল টু রিড। এখন যদি বলি রানা পড়তে পারবে, রানা উইল বি এবল টু মিট রানা উইল বি এবল টু রিড রানা পড়তে পারবে, রানা উইল বি এবল টু রিড। রানা সাক্ষাৎ করতে পারবে, রানা উইল বি এবল টু মিট রানা সাক্ষাৎ করতে পারবো। তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবে এইটুক স্ট্রাকচার দিয়ে হাজার হাজার শত শত বাক্য আমরা তৈরি করতে পারছি। তাহলে তুমি যদি এখানে তো মাত্র কয়েকটা বার্ব দিয়েছি আমি শুধু, তুমি যদি এখানে আরও বার্ব জানা থাকে, আরও বার্ব বসায় প্র্যাকটিস করো, তাহলে বোঝো কতগুলা বাক্য আমরা তৈরি করতে পারছি শুধু এইটুকু স্ট্রাকচার দিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার পরবর্তী ক্লাসে আমরা এগুলা নিয়ে কাজ করব, কিভাবে এগুলা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, কিভাবে অ্যান্সার করতে পারি সেটা নিয়ে কাজ করব। আজ ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, সেই জন্য আজকে এই পর্যন্ত। যাদের কোনো জায়গা দিয়ে বসতে অসুবিধা হবে তারা কমেন্টে জানাও, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, টুডে দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি সবাই সাথে থাকবে। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।